হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বঙ্গোয়ানা। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11:45, মানে 11:45। তো পড়ানো ছিল, টিউশন সেরে বাড়ি ফিরলাম। আর এখন করবো একটু হেয়ার কেয়ার। হেয়ার কেয়ার বলতে চুলে বা স্কাল্পে, অনেকে চুলে হয় না, বাজে বললাম। স্কাল্পে অনেকেরই একটা প্রবলেম আছে, ইচিং প্রবলেম, মানে চুলকাতে থাকে। ঠিক আছে, বেশ কিছুদিন হয়ে গেলে দেখবে স্কাল্পটা শুকিয়ে গিয়ে চুলকায়। তো এর জন্য হাজারো তুমি তেল দাও না কেন, হাজারো শ্যাম্পু করো না কেন, যা ইচ্ছেই করে নাও না কেন, আমি যদিও ঘরোয়া ট্রিটমেন্টের কথা বলছি, বিউটি পার্লারে গিয়ে কোনো স্পা বা আর্টিফিশিয়াল কোনো ট্রিটমেন্টের কথা বলছি না। এইসব ঘরোয়া ট্রিটমেন্টে কোনোভাবেই এই ইচিং প্রবলেমটা দেখেছি কমে না। তার জন্য আমার কাছে ঘরোয়া ট্রিটমেন্টে এই ইচিংয়ের একটা সলিউশন আছে, সেটা হচ্ছে হেনা। ঠিক আছে, তো আমি ময়ূরী হেনাটা ব্যবহার করি, ময়ূরী ব্ল্যাকটা। আমার চুল অনেকেই দেখতে পাচ্ছ, এই যে হালকা হালকা ভিতরে একটুখানি সাদা সাদা মতন, এটা অনেকে বলবে বয়সের জন্য, বাট এখন একদমই সেটা নয়। এখন কেন, আগে থেকে যাদের পেটের অনেকের প্রবলেম থাকে, লিভারের ফাংশনস ঠিকঠাক কাজ হয় না, সেক্ষেত্রে এই হোয়াইট হেয়ার দেখা যায়। ঠিক আছে, শরীরে অনেক রকম হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এগুলো হয়ে থাকে। এখন আর বয়সের জন্য কোনো কিছু আটকে থাকে না। ঠিক আছে, তো যাই হোক, তো তার জন্য আমি হেনা আজকে করব চুলেতে। তো হেনা করবার আগে যদি তোমরা সব থেকে ভালো, চুলটা যদি আগের দিন হেয়ার ওয়াশ করে ফেলতে পারো শ্যাম্পু দিয়ে, তাহলে স্কাল্পটা একদম ভালো থাকে। কিন্তু আমি করিনি, কারণ আমার ঠান্ডার একটা সমস্যা আছে, টনসিলের প্রবলেম হয়, তাই জন্য। যেহেতু শীতকাল পড়েছে, তাই আমি কোনো হেয়ার ওয়াশ করিনি। যেরকম হালকা, মানে তেল চিপচিপে চুলে দেওয়া যাবে না, যেন চুলটা একটু রাফ থাকে। তো আমার চুলটা মোটামুটি রাফ আছে। আর তেল চিপচিপে চুলে দেওয়া যায় না এই কারণেই, যেহেতু তেল থাকে তার সাথে বাইরের ডাস্টগুলো আটকে থাকে চুলে স্কাল্পের মধ্যে, তাই জন্য স্কাল্প পর্যন্ত এই হেনাটা পৌঁছায় না বলে আগে ওই জন্য হেয়ার ওয়াশ করে ফেলতে পারে, স্কাল্পটাকে পরিষ্কার করতে পারে। কিন্তু আমার স্কাল্প মোটামুটি পরিষ্কার আছে, 2-3 দিন আগে আমি শ্যাম্পু করেছিলাম বলে আমি আর আগের দিন দিইনি। তোমরা যদি ইউজ করো এটাকে, অবশ্যই আগের দিন স্কাল্পটা পরিষ্কার করে নিয়ে শ্যাম্পু দিয়ে দেন অ্যাপ্লাই করবে। এই যে আমি হেনাটাকে ভিজিয়ে রেখেছি হালকা লিউকওয়ার্ম ওয়াটারে, মানে ঈষদ উষ্ণ জলেতে। গরম ওয়াটার হলে কিন্তু হবে না, এর যে গুণগুলো আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো ওই লিউকওয়ার্ম ওয়াটারে, আর তার সাথে আমি দিয়েছি সর্ষের তেল। অনেকেই দেখেছো, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সর্ষের তেল দিলে হেয়ারটা অনেকটাই সফট থাকে। তা আমি এর জন্য অন্য কোনো কিছুই এর মধ্যে মেশাইনি। অনেকে ডিম দেয়, তারপর অ্যালোভেরা জেল দেয়। অ্যালোভেরা জেল আমি আগে কিন্তু দিতাম, এখন রিসেন্টলি মানে অ্যালোভেরা জেল যেটা আছে সেটা পুরো নতুন একদম আছে, ওটাকে চুলের মধ্যে দিয়ে এক্ষুনি ব্যবহার করার ইচ্ছে আমার নেই। আর অ্যালোভেরা গাছ আমি বসিয়েছি, ওটা যখন বাড়বে, বেড়ে বড় হবে, তার থেকে পাতা নিয়ে আমি অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নেবো। অ্যালোভেরা দিলে চুল যেন সফট হয়, সিল্কি হয় অ্যান্ড শাইনি হয়। আর সর্ষের তেলটা দিয়েছি, মাস্টার্ড অয়েলটা এর সাথে মিশিয়েছি, মিশিয়ে ভালো করে পাইল আপ করে আমি রেখে দিয়েছি। বলেছে 30 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখতে হবে, সোক করে রাখতে হবে। ওভারনাইটও রাখতে পারো। আর মাথায় অ্যাপ্লাই করবার পরে 30 মিনিটস তো রাখতেই হবে। এটাই মানে ইনস্ট্রাকশানে দেওয়া আছে। তা আমি এটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম 9:30টায়, তা আমার 2 ঘন্টা মতন ভিজেই গেছে, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। 2 hours and 15 minutes হয়ে গেছে কমপ্লিটেড। তো এখন সেটাকে অ্যাপ্লাই করে, বাট আমি 30 to 35 মিনিটসের বেশি রাখতে পারবো না, তাড়াতাড়ি একটু চান করে ফেলতে হবে, কাজ আছে। তো যাই হোক, তো এই জন্য আমি এটা এখন অ্যাপ্লাই করে ফেলছি। অ্যাপ্লাই করে তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কেমন লাগছে। কেমন লাগবে আবার কি, জাস্ট স্কাল্পগুলো এরকম চুলটা ভাঁক করে এখানে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এক হাতে ফোন নিয়ে এরকমভাবে ভিডিওটা করা যায় না বলে আগে থেকে বলে দিলাম। এবার অ্যাপ্লাই করবার পরে আমি একবার ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর এটা রাখবে এরকমভাবে, শুকিয়ে গেলে মোটামুটি 30 মিনিটসের মধ্যে যা শুকাবে, তারপর তোমরা হেয়ার ওয়াশ করে ফেলবে তোমাদের পছন্দসই শ্যাম্পু দিয়ে।